সকালের তাড়াহুড়োর সময় যত তাড়াতাড়ি একটা সুস্বাদু ব্রেকফাস্ট বানানো যায় সেটাই আমরা চেষ্টা করে থাকি। ব্রেকফাস্টে যদি এতটা টাইম দিয়ে ফেলি তাহলে রান্না করব কখন? তাই একটা সুস্বাদু ব্রেকফাস্ট খুব কম সময়ে যাতে বানিয়ে নেওয়া যায় সেটার রেসিপি আজকে শেয়ার করব। মাত্র 10 মিনিটে এই ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যায়, আবার সকালে তাড়াহুড়োর সময় বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দেওয়া যায় এরকম একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট। বাচ্চারা টিফিন বক্স খালি করেই বাড়িতে আনবে এটা আমি হলফ করে বলতে পারি। তাড়াহুড়োর সময় এই 10 মিনিটের ব্রেকফাস্টটা কিন্তু খুবই কার্যকরী। চলুন দেখে নেওয়া যাক 10 মিনিটের এই দারুণ স্বাদের ব্রেকফাস্ট কি করে বানিয়ে নেব। এর সাথে সস বা মেয়োনিজ খালি দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। একটা বোলে আমি প্রথমে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। 3টে ডিম প্রথমে ফাটিয়ে নেব, তারপরে ডিমটা খুব ভালো করে আমি ফেটে নেব একটা ফর্ক বা চামচ যা কিছু দিয়ে। ভালো করে ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব ময়দা। যতটা আপনি পরিমাণ বানাবেন সেই অনুপাতে কিন্তু আপনি মাপগুলো নিয়ে নেবেন। আমি এখানে 3টে ডিম নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা। 1.5 কাপ ময়দা আর 3টে ডিমের রেশিওটা কিন্তু একদম ঠিক। একটুখানি জল মিশিয়েছি, বেশি কিন্তু জল মেশানোর দরকার এখানে পড়বে না। ভালো করে ময়দাটা দিয়ে আমি কিন্তু আরও একবার ফেটিয়ে নেব যাতে ময়দার কোনো রকম দলা বা লাম্প থেকে না যায়। এইটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এই পর্যায়ে সামান্য পরিমাণ জল আপনি অ্যাড করতে পারেন। ব্যাটারটা কিন্তু একটু পাতলাই রাখতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। বেশি মোটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। একটুখানি জল মিশিয়েছি আমি, ব্যাটারটা ঠিক আমার এরকম তৈরি হয়েছে। এরপর এর মধ্যে মিশিয়ে নেব কিছু সবজি এখানে বলতে আমি পেঁয়াজ মিশিয়েছি। চাইলে এই পর্যায়ে গাজর মেশাতে পারেন, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি সবই মেশানো যায়। আমি আজকে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা মিশিয়ে নেব। সব কিছু একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। এরপর কিছু স্পাইসেস মেশাবো যেটা সাধারণ সব বাড়িতেই থাকে আর খুব তাড়াহুড়োর সময় হাতের কাছেই যেগুলো পাওয়া যায়। ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতাটা একটু নেড়ে চেড়ে নিলাম যাতে সব কিছু ভালো মতো মিশে যায়। এরপর একটা মশলা দিলাম, যে মশলাটা সবার বাড়িতেই থাকে, একটা ভাজা মশলা। এখানে জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য একটু মৌরি, একটু গোটা গোলমরিচ সব কিছু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়। একটুখানি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপর আমি যখন বানাবো তখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটুখানি তেল মিশিয়ে নিয়েছি। আমি এখানে ভেজিটেবল অয়েল বা সাদা তেলের ব্যবহার করেছি। 1 চামচ মতো তেলের ব্যবহার করেছি ঠিক যখন বানাবো সেই সময়ের আগের মুহূর্তে। এইবারে আমি একটা তাওয়া বা প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমে, খুব ভালো করে গরম করে নিয়েছি। একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো প্যানেতে যতটা আমার ব্যাটার প্রয়োজন ততটাই আমি এখানে ঢেলে নিচ্ছি। 1 হাতা, 2 হাতা, 3 হাতা যতটা প্রয়োজন সেই মতো কিন্তু এখানে ঢেলে নিতে হবে। আমি এখানে 3 হাতা ঢাললাম, তাতেই আমার পুরো তাওয়াটা কিন্তু ভরে গেছে। একটু ফাঁক থাকলে সেটা একটুখানি এইভাবে আমি ভরাট করে দিচ্ছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম জাস্ট 2-3 সেকেন্ড। তারপর 2-3 সেকেন্ড পর আমি তুলে দিচ্ছি ঢাকাটা। এইবারে আমি উল্টে নেব। দেখুন কত সহজে উল্টে যাচ্ছে। উল্টে দিলাম, আমার কিন্তু একদম তৈরি এটা আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। আরেকটা করে দেখাচ্ছি। সামান্য পরিমাণে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি তাওয়াটা গরম করে। এবারে তেলটাও আমি খুব ভালো করে একটুখানি গরম করে নেব। কতটুকু তেলের ব্যবহার করেছি একদমই সামান্য, প্রায় না বললেই চলে। এরপর আমি 3 হাতা মতো এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু বাড়িয়ে রাখবো, মানে মিডিয়াম টু হাইতে রাখবো। এবারে পুরো তাওয়া জুড়ে আমি ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি চারপাশে, একটুখানি হাতে ধরে তাওয়াটা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে, মানে লো টু মিডিয়ামে করে আমি একটা ঢাকা ঢেকে দিচ্ছি। 2-3 সেকেন্ড পরেই ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দেখুন কত সহজে এটা উঠে যাচ্ছে। তোলারও দরকার নেই, সাইড থেকে এমনি খুলে উঠে আসছে। এইবারে আমি নামিয়ে নিচ্ছি। এটা একদম রেডি। 10 মিনিটের ব্রেকফাস্ট হয়ে গেল না খুব তাড়াতাড়ি? সকালে তাড়াহুড়োর সময় টিফিন বক্সেও যেমন এটা দিয়ে দেওয়া যায়, আবার ব্রেকফাস্টে মানে বাড়িতে থেকে ব্রেকফাস্টও কিন্তু বানিয়ে নেওয়া যায় এরকম একটা সুস্বাদু। খুবই কম সময়ে হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। আর একটু পাতলা পাতলা করলে খেতে কিন্তু আরও সুস্বাদু হবে। এর সাথে মেয়োনিজ দিতে পারেন, যে কোনো রকমের চাটনি নিতে পারেন, আর কিছু না থাকলে সস দিয়েও খেয়ে নিতে পারেন। ভালো লাগলে বানিয়ে দেখবেন।